সন্তান সন্ততির অধিকার। আমি এলোমেলো কোনো আলোচনা করব না, সরাসরি আমি যে সময়টুকু পাবো মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্তান সন্ততির অধিকার কথা বলেন যে গাছ যত ভালো পরিচর্যা করা যায় সেই গাছের ফল তত সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আপনাদের সামনে চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন, মুস্তাক হোসেন মাসুদ সাহেব। আমি বিশেষ অতিথি মহোদয়কে মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে কথা বলতেছিলাম যে গাছ পরিচর্যা করলে সেই গাছের ফল ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? এখন সন্তান সন্ততি দেখে না মা বাবা, এর পিছনে মা বাবার কিছু দোষ আছে না নাই, ব্যর্থতা আছে না নাই? এজন্য ভালো ফল যদি পেতে চাই মা বাবার প্রতি সন্তান সন্ততির কিছু অধিকার আছে। এইটা যারা আদায় করতে পারবে না তাদেরকে পরকালে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই বিষয়টায় জেনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদার ভিতরে উল্লেখ করেছেন, আকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা সূরাতুল হামিম সাজদার 19 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে আয়াতটা পাবেন, 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, সেই দিন কাফেররা বলতে থাকবে। কারা? কাফেররা বলতে থাকবে, রব্বানা, হে আমার প্রতিপালক, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি এবং ইনসান জাতিরা বলতে থাকবে, আমাদের প্রতিপালক, আমাদের ওই সমস্ত অভিভাবকদেরকে আজকে আমাদের কাছে এনে দাও, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন এই সন্তান সন্ততিরা বলবে, আল্লাহ আমাদের অভিভাবকদেরকে আমাদের সামনে এনে দাও, তাহতা আকদামিনা, আমাদের এই পা সমীহ দ্বারা, দুই পা দ্বারা তাদেরকে আজকে লাথি মেরে অপমানিত করে লাঞ্ছিত করে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আজকে জাহান্নামে নেব, তারপরে আমরা জাহান্নামে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানেরা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন বিচার দিবে কাদের নামে? অভিভাবকদের নামে। কাদের নামে? অভিভাবকদের নামে। যেই দিন বিচার বসে যাবে আল্লাহ তাআলার দরবারে, যেদিন বিচার শুরু হয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে বিচার শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যখন এই সমস্ত মানুষ জাতিকে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই জাহান্নামে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক শ্রেণীর লোক বিচার দেবে। এক শ্রেণীর লোক বিচার দেবে, আল্লাহ আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি, আল্লাহ আজকে আমরা জাহান্নামে যাদের জন্য আসামি, যাদের কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, ওই সমস্ত মানুষদের আজকে আমাদের সামনে এনে দাও, জাহান্নামে যেতে হলে ওদেরকে সাথে নিয়ে যাব, আমাদের ওই অভিভাবকদের নিয়ে এসে দাও। দুনিয়াতে অভিভাবক কারা? প্রথম অভিভাবক কারা? পিতামাতা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অভিভাবক চেয়ারম্যান, কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে অভিভাবক মেম্বার, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অভিভাবক বিভিন্ন রাজনৈতিক দলের লিডাররা, দুনিয়াতে অভিভাবক বিভিন্ন আলেম ওলামায়ে কেরামগণরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে এই সমস্ত মানুষ যখন জাহান্নামে যেতে যাবে, এই আয়াতের তাফসীর অনুযায়ী সেই দিন এই মানুষেরা জাহান্নামে যাওয়ার সময় আল্লাহ তাআলার কাছে বিচার দেবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জাহান্নামে যাব, ঠিক আছে, আমার মা বাবা ছিল, আমার মা বাবা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই। আল্লাহ, আমার মা বাবা যদি মাদ্রাসায় পড়তে দিত, আমার মা বাবা যদি জামাতে নামাজ পড়ার জন্য যদি হুকুম করতো, প্রহার করতো, মাদ্রাসায় পড়াইতো, কোরআন যদি শিক্ষা দিত, আল্লাহ আমি আজকে জাহান্নামের আসামি হতাম না। যে মা বাবা আমাকে অবহেলা করার কারণে আজকে আমি জাহান্নামের আসামি হতে যাচ্ছি। আল্লাহ, আমার ওই মা বাবাকে আজকে আগে জাহান্নামে দাও, তারপরে জাহান্নামে যাব। কথা বলেন, এমন মা বাবা আছে না নাই? আছে না নাই? সন্তানের চিন্তা করে না, সিজদা করতে করতে কপালে করা ফেরায় দেয়, কিন্তু সন্তান সন্ততি নামাজ আদায় করে না, সন্তান সন্ততির কোনো অধিকার আদায় করে না। আছে না নাই? অনেক নেতাগণ আছে, অনেক চেয়ারম্যানগণ আছে, যদি চায় দেশে তার ক্ষমতাশীল এলাকার ভিতরে বিভিন্ন বলছেন, এই যে ক্ষমতা থাকার পরেও করে না, আল্লাহর দরবারে এই সমস্ত অভিভাবকরা সেই দিন মামলা দায়ের করবে। আল্লাহ, তার ক্ষমতা ছিল, সে আমাকে গাইড করে নাই, অমুক ইমাম সাহেব ছিল, আমরা হুজুররাও ধরা খাবো, হুজুররাও ধরা খাবো। আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুক ইমাম সাহেব ছিল, আমাদের মারুফবিল্লাহ সাহেব ছিল, কোনদিন নামাজের কথা বলে নাই, কোনদিন কত কথা বলে নাই। আল্লাহ, আজকে ওই হুজুরকে আগে ধরেন, আমার হিসাব ও আগে দেবে, তারপরে আমি জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান সন্ততির জন্য মা বাবা এত কষ্ট করে দুনিয়ায়, সেই পিতা মাতার নামে সন্তান সন্ততি পরকালের দিন আল্লাহর কাছে বিচার দেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, জোরে বলেন আল্লাহু আকবার, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের মাঠ এমন মাঠ হবে, সেই দিন ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমরা আপনি এই সন্তানদের কারণে আমি আপনি সেই দিন জাহান্নামের আসামি হব। শুধু পরকালেই নয়, দুনিয়াতেও সন্তান সন্ততি কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচারের কাহিনী শুনলাম, অনলাইনে ভাইরাল হয়েছে এই বিষয়টা। সন্তানকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সে সাক্ষাৎকারে বলছে যে আমি আমার পেনশনের 60 লক্ষ টাকা সন্তানকে দিয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করাইছি, আর সেই সন্তানের বাড়িতে, সেই সন্তানের কাছে আমার আশ্রয় হয় নাই, ওই সন্তানের ওই বাবার আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। এমন বাবা মা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর একটাই অভাব, সন্তানের প্রকৃত ইসলামিক ভাবে যে হকগুলো রয়েছে, এই হকগুলো আদায় করতে আজকে আমরা মুসলমান ব্যর্থতা করছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সন্তান সন্ততির হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কুরআন এবং হাদিস থেকে সরাসরি না হলেও বিভিন্ন হাদিসের এবং কুরআনের আলোকে 10টি হক বর্ণনা করব ইনশাআল্লাহ। সন্তান সন্ততির হক কয়টি? 10টি। অনেক কিতাবে বিভিন্ন রকম, কেউ 23টি, কেউ 15টি, কেউ 16টি, 17টি এরকম বর্ণনা করেছেন। আমি ইনশাআল্লাহ 8 থেকে 10টা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সন্তান সন্ততির হক আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সন্তান সন্ততির আমি আপনি
যদি একটা সুখ, একটা ভালো সুখে থাকতে চাই, বাড়ি করি, সেই বাড়িটা যদি মজবুত করি, সেই বাড়ি আমাকে ভালো সার্ভিস দেয়। কথা বলেন ঠিক কিনা? একটুখানি জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, একটুখানি জোরে সোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, সম্মানিত মুসলমান ভাইরা, সন্তান সন্ততির হক আদায় করতে হবে। 10টি হকের কথা বলেছি। 1 নাম্বার হক হলো সন্তানের মা বাবা নির্বাচন করা। কি করা? তাহলে সন্তানের বিনা সন্তানের মা বাবা নির্বাচন করা। আজকে আমি আপনি সন্তান সন্ততির মা বাবা নির্বাচন করায় ভেজাল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে কোনো মুসলমান বসে নাই। মুসলমানের কণ্ঠ হবে কিসের মতো? কথা বলেন, কিসের মতো? আর আপনারা বসে আছেন, মনে হচ্ছে ভয় পাচ্ছেন নাকি? বলেন, পুলিশ টুলিশ ধরবে নাকি? এখানে চেয়ারম্যান সাহেব আছে, সভাপতি সাহেব আছে, কিসের ভয়? নারায়ে তাকবীর। হচ্ছে না, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। যে কথা বলতেছিলাম, সন্তান সন্ততির অধিকারের সর্বপ্রথম অধিকার হলো সন্তান সন্ততির মা নির্বাচন করা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মা নির্বাচন করতে হয় বিয়ে করার আগে না পরে। এখন তো ক্লাস 8 9 নির্বাচন করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নির্বাচন করে, এমনকি সন্তান হওয়ার জন্য যা কিছু করার দরকার আগেই করে ফেলে, আছে না নাই? এরকম নির্বাচন করলে হবে না। সম্মানিত মুসলমান ভাইরা, সন্তানের অধিকার যদি আদায় করতে হয়, সন্তানের যদি আমি আপনি মহব্বত পেতে চাই, সন্তানের ভালোবাসা যদি পেতে চাই, সন্তানের খেদমত যদি করতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে ওই বিবাহ করার পূর্বে আমাকে আপনাকে সন্তান সন্ততির অধিকার আদায় করতে হবে। আর এই 1 নাম্বার অধিকার হচ্ছে সন্তান সন্ততির মা বাবা নির্বাচন করা। দেখতে হবে তাকওয়া কার আছে, এই তাকওয়াবান ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অভাব আছে না নাই? চেহারা সৌন্দর্য দেখে আজকে আমরা বিবাহ করে নিয়ে আসি, সন্তানদেরকে বিবাহ দেই, কিন্তু সন্তান সন্ততিকে বিবাহ দিই যখন টিকটক করার মতো মেয়ে নিয়ে আসে, ঘরে নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? এখন সন্তানের মা যদি হয় টিকটক করা মহিলা, স্টার জলসা স্টার প্লাস দেখার মতো মহিলা, বলেন ওই সন্তানের ওই মায়ের গর্ভে টিকটক করা মেয়েই হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হবে? নাকি বলেন? টিকটক করা মা যদি টিকটক করা হয় মেয়ে হবে, সন্তান যাই হোক না কেন ওই সন্তানও টিকটক করাই হবে। গায়ে যদি বাছুর ভালো হয় তার বাছুর কিন্তু ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? মা ভালো হয় তে জি ভালো হয়। সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য মা নির্বাচন করতে হবে সঠিকভাবে। মা বাবাই নির্বাচন করায় আমরা আজকে ভুল করি। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর বলা হয়। কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি বড় পীর হয় নাই, সারা জাহানের ভিতরে এমনি এমনি
এত বড় নাম করা পীর সাহেব হতে পারেন নাই, এর পিছনে কারণ ছিল, কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জন্মের পর, যখনই জন্মগ্রহণ করেছেন, জন্মের পরেই কিন্তু সে কোরআনের হাফেজ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে যখন তার মা মাদ্রাসায় ভর্তি করে দিল, মাদ্রাসায় যখন প্রথম দিন গিয়েছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দিয়েছে মায়ে উস্তাদের কাছে পড়া। হাফিজি মাদ্রাসায় যারা পড়েছেন তারা বুঝবেন, সবক দেওয়া শুরু করেছে। এই সবক দেওয়া যখন শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ লাম মিম, জোরে জোরে আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। পড়তে পড়তে 18 পারা পর্যন্ত পড়ে ফেলেছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই কাহিনী আপনাদের সবারই জানা, কিন্তু আমি সামনে নিয়ে আসার কিছু কারণ রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন এইভাবে কুরআনুল কারীম মুখস্থ পড়তে শুরু করে দিলাম, তখন এই উস্তাদরা চিন্তা করলাম, কারণ কি কোনদিন মাদ্রাসার বারান্দায় যে সন্তান যায় নাই, সেই সন্তান কিভাবে এভাবে কুরআনুল কারীম মুখস্থ বলতে পারে? সঙ্গে সঙ্গে খোঁজ করলো, বাবা তুমি এইভাবে কুরআনুল কারীম মুখস্থ করার কারণ কি, কিভাবে তুমি শিখতে পারলে? যখন বাড়িতে গিয়ে খোঁজ নিল, তখন খোঁজ নিয়ে বুঝতে পারলো, তখন বলতেছে, আমার সন্তান, এই সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার মা ছিলেন একজন কোরআনের হাফেজা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের হাফেজা ছিলেন তিনি। এই সন্তানটাকে কোলে নিয়ে পেটে করে সন্তানকে পেটে নিয়ে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুধের সন্তানকে কোলের উপরে নিয়ে, সন্তানকে কোলে নিয়ে পবিত্র কুরআনুল কারীম যখন তেলাওয়াত করেছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই কুরআনুল কারীম শুনতে শুনতে 18 পারার হাফেজ হয়ে গেছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আজকে আমার আপনার মা বাবা সন্তানকে পেটে করে স্টার জলসা দেখে, আছে না নাই? স্টার প্লাস দেখে, জি বাংলা দেখে, টাপুর টুপুর দেখে, বিভিন্ন রকম নাটক সিরিয়াল আজকে দেখে, আছে না নাই? এ তো নাটকটা ছিল, স্টার জলসা ছিল, এটা তো খুব ভালোই ছিল। এখন ডিজিটাল মোবাইলের ভিতরে আসছে টিকটক, কথা বলেন ঠিক কিনা? হায় রে মজার টিকটক, যেখানে পর্দার কোনো বাড়াই নাই। আজকে যুব সমাজগুলো ধ্বংস করার জন্য এই টিকটকই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আর এতে আমার আপনার মা বোনেরা বেশি জড়িত। বাইরে যখন বের হয় মনে হয় আল্লাহর ওলি যাচ্ছে, বোরকা পরে, হাত মোজা, পা মোজা পরে বেড়ায়। কিন্তু আমি এমনও খবর জানি, এই হাত বোয়া মোজা পরা মা বোনেদের বাইরের কেউ দেখে না, কিন্তু মোবাইলের ভিতরেও ঠিকই টিকটক করে আর ছাড়ে। আবার এমন আইডির নাম দেয়, ও আইডি জীবনে বাপ মা কেউ চিনবে না, আত্মীয় স্বজন বুঝতে পারবে না, আছে না নাই? সেই জন্য অন্তর থেকে পর্দা করতে হবে। শুধুমাত্র আপনি বাহ্যিকভাবে পর্দা করলে হবে না। মোবাইলে আপনি আমি কার সাথে কথা বলতেছি, কোথায় যাচ্ছি, এই বিষয়টা দেখার দরকার আছে না নাই? ও মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনার ওইটা টিকটক, ওই ভিডিও একটা, ফেসবুকে একটা ছবি যদি আপনি আপলোড করি, ওটা যত মানুষ দেখবে প্রত্যেকের আমল নামায় জিনার গুনাহ হবে, আর আপনার আমল নামায় গুনাহ হবে, কথা বলেন ঠিক কিনা? একজন মেয়ের জন্য 4 জন মানুষ জাহান্নামে যায়, কয়জন? 1 নম্বরে তার পিতা জাহান্নামে যাবে, তার মা জাহান্নামে যাবে, তার স্বামী জাহান্নামে যাবে, তার বাবা মা, তার বড় ভাই জাহান্নামে যাবে, এবং সে নিজে জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে সমাজটা ধোঁকায় ফেলানোর জন্য সব থেকে বড় ভূমিকা পালন করছে এই সমস্ত অশ্লীলতা মা বোনদের দ্বারা বেশি বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা?
আর আমরা আপনার ওই মাকে নিয়ে আসছি যেই মা এই টিকটকে অভ্যস্ত, বাহ্যিক রূপ দেখে কথা বলেন ঠিক কিনা। হযরত আব্দুল কাদের জিলানীর কথা বলতেছিলাম, তার মা কোরআনের হাফেজ ছিলেন, এই জন্য তিনি আল্লাহর রহমতে কুরআনুল কারীম শুনতে শুনতে হাফেজ হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা। আর আমার আপনার মা বাবারা সন্তানকে খাবার যখন খাওয়ায়, এই খাবার খাওয়ানোর সময়ও কিন্তু টিকটক দেয়, বিভিন্ন কার্টুন দেয়, আছে না নাই? এই কার্টুন দেখে আর খায়। ও কি খায় আল্লাহও জানে না, ও জানে না, কথা বলেন ঠিক কিনা। বুঝতেই পারে না। আজকে সন্তানেরা এইভাবে আমি আপনি বড় করছে, এজন্য মা নির্বাচন করতে হলে তাকওয়াবান মা নির্বাচন করতে হবে, কথা বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন বিবাহ করবা তোমরা তখন এক নম্বরে তিনটা জিনিস দেখবা। কয়টা জিনিস? তিনটা জিনিস দেখবা। এক নম্বরে দেখবা হলো তাকওয়া, কথা বলেন ঠিক কিনা। দুই নম্বরে দেখবা হচ্ছে সৌন্দর্য। তিন নম্বরে দেখবা হলো ধন দৌলত আছে কিনা। যদি এই মেয়ের ভিতরে তুমি ধন সম্পদ না থাকে, যদি সৌন্দর্য থাকে, আর যদি তাকওয়া থাকে, তাহলে তাকে বিবাহ করো। আর যদি তাকওয়া ধন সম্পদ না থাকে, সৌন্দর্য না থাকে, শুধু তাকওয়া থাকে, একটা জিনিস থাকে, তারপরেও তাকে বিবাহ করো। আর যদি তাকওয়া নাই, সৌন্দর্য আছে, ধন সম্পদ আছে, এই মেয়েকে তোমরা বিবাহ করো না। কার কথা? রাসূলের কথা। কার কথা? কিন্তু আজকে আমরা তাকওয়া দেখি না, আল্লাহর ভয় আছে কিনা দেখি না, কিন্তু শুধুমাত্র দেখি যে বাহ্যিকভাবে সৌন্দর্য আছে কিনা, কথা বলেন ঠিক কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে যখন ঘুরছেন, এমন সময় একটা মেয়েকে তার মা আদেশ করতেছে, মা দুধের ভিতরে কিছু পানি মিশিয়ে দাও, দুধের ভিতরে কিছু পানি মিশিয়ে দাও, আজকে দুধ কম হয়েছে। বলে মা দুধের ভিতরে যদি পানি মিশাই, আমরা ওমরের রাজ্যে বসবাস করি, ওমর টের পেয়ে যাবে। এই কথা শোনার পরে মা বলে ওমর এত রাত্রে জেগে নাই, ঘুম এসে গেছে, ওমর টের পাবে না। মাকে ওই সন্তান বলে মা ওমর টের পাবে না, ওমর মানুষ, ওমর ঘুমাইতে পারে, কিন্তু ওমরের যে আল্লাহ রব্বুল আলামিন আসমানে বসে আছে, ওই ওমরের আল্লাহ কখনো ঘুমায় না, কথা বলেন ঠিক কিনা। আমি যদি আজকে এই পানি দুধের ভিতর মিশাই, ওমর না দেখলে ওমরের আল্লাহ কিন্তু দেখবে, কথা বলেন ঠিক কিনা। আর এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের আড়াল থেকে শুনতে পারলেন, সঙ্গে সঙ্গে পরের দিন ঘটক পাঠিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটক পাঠিয়ে দিলেন। ওমর বিন তার সন্তানের জন্য পুত্র বধূ করে এই মেয়েটাকে নিয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এইভাবে সাহাবীরা নির্বাচন করেছেন মা। আর আমি আপনি আজকে বিভিন্ন মডেলিং মাকে নিয়ে আসি, আর সন্তানকে মনে করি যে আল্লাহর ওলি হবে। বড়